সমুদ্রের ধারে বেড়াতে গেলেই প্রথমেই যে মাছটির কথা মনে পড়ে সেটা হলো পমফ্রেট মাছ। আর যে কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে সবথেকে চাহিদা যে ডিশটি সেটা হলো পমফ্রেট মশালা। বাঙালির হেসেলে ডালের পাশে পমফ্রেট ভাজা তো থাকেই। আজ রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজ পদ্ধতিতেই দেখাবো পমফ্রেট মশালা, যার স্বাদ কিন্তু অসাধারণ। এখানে গোটা পমফ্রেট ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করছি। দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো ভিনিগার, তাতে কিন্তু সামুদ্রিক মাছের যে গন্ধটা হয় সেটা কেটে যাবে। মাছগুলোর গায়ে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে মাছগুলোর দুপিঠেই এরকম করে চিড়ে দিতে হবে, তাতে কিন্তু মশলাটা খুব ভালো ঢোকে। একটু সামান্য চিড়ে দিলেই হবে, লক্ষ্য রাখতে হবে মাঝখানের বোনটা যেন না কেটে যায়। বাটা মশলার জন্য দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, বড় সাইজের 8 থেকে 10 কোয়া মতো রসুন, সামান্য আদা কুচি, 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। পুরো মশলাটাকেই মিক্সিতে খুব ভালোভাবে পিষে নেব। বাটা মশলাটা একটা পাত্রে ঢেলে নিলাম। অন্য একটি গ্রাইন্ডারে 1 টেবিল চামচ সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত, সামান্য কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নেব। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। মাছগুলো যেহেতু খুব বড় সাইজের, তাই আমি এখানে দুটো করেই মাছ ভাজবো। এক পিঠ একটু লালচে ভাজা হলেই অন্য পিঠটা ভেজে নেব। সমস্ত মাছগুলোই 2 থেকে 3 ব্যাচে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার একটা বড় ডেকচিতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, সামান্য গোলমরিচ, আর এবার পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে সাঁতলে নিতে হবে। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এবার সর্ষে পোস্ত বাটার মিশ্রণটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটাকেও খুব ভালোভাবে সাঁতলে নিচ্ছি। আর এবার দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। আমি এখানে ব্রাউন সুগার দিলাম, তোমরা নর্মাল চিনিও দিতে পারো। মিক্সির গায়ে যেটুকু মশলা ছিল সেটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এতে কিন্তু মশলাটা পুড়বে না। আরেকটু সামান্য জলের ছিটে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। আর এবার খুব সাবধানে মাছগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আর এবার খুব সাবধানে মাছগুলোকে আমরা উল্টে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আর ঝোলটা কিন্তু এরকম একদম গা মাখা মাখা হবে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি
গরম মশলার গুঁড়ো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সামান্য ধনেপাতা কুচি দিচ্ছি। দারুণ স্বাদের পমফ্রেট মশলা কিন্তু আমাদের রেডি। বাড়িতে কিন্তু অবশ্যই রান্নাটা ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। পরের পর্বে ফিরে আসবো আরও অনেক নতুন রান্না নিয়ে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।